হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প। এটা ছাদের উপরে ট্যাঙ্কির সাথে সেটিং করা থাকে। তো এই ওয়াটার পাম্পটা চলতেছে না, যার কারণে বাড়ির ভিতরে যে পানির সাপ্লাইগুলো, সেই পানির সাপ্লাইগুলো মানে শক্তি নেই, খুব স্লোলি পানিগুলো চলতেছে। তো পাম্পটা না চলার কারণে পানি স্লো হয়ে গেছে। তো এই পাম্পটাকে আমি কি সমস্যা সেটা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো যাই হোক, আমি পাম্পটার দুই সাইডে দুটো পানি সাপ্লাই এবং যেটা ডেলিভারি পাইপ আর সাপ্লাই পাইপ, সেই দুটাকে আমি আলাদা করে নিব। নেওয়ার পরে এটাকে আমি খুলবো। খোলার পরে দেখবো যে আসলেই কী সমস্যা। আরেকটা পাম্প আছে, যেটা এটার যে সমস্যা, আরেকটা পাম্প আছে সেম পাম্প, সেই পাম্পের ওইটা থেকে সেই জিনিসটা খুলে এটাতে লাগিয়ে দেবো আর কি। তো এরকমের ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। তো দেখেন, এখানে যে সুইচ আছে, যেটা অটো সুইচ, যেটা পানিটাকে বন্ধ করলে মোটর বন্ধ হয়ে যায়, সেই অটো সুইচের কাজ করতেছে না। তো সেই অটো সুইচটা এই দেখেন, আমি এটাকে তার খুলে দিচ্ছি। দেওয়ার পরে অটো সুইচটা খুলে আরেকটা যে পাম্প আছে, সেই পাম্প থেকে অটো সুইচ খুলে এটাতে লাগিয়ে দেবো। এই দেখেন, আমি তারটাকে আলাদা করলাম। তো অবশ্যই এই কাজগুলো করতে হলে সাবধানের সাথে করতে হবে, যেহেতু ইলেকট্রিকের কাজ। এটা হলো সেই পাম্প, মানে সুইচ, ওয়াটার পাম্পের যে অটো সুইচ। তো এই মোটর থেকে আমি অটো সুইচ খুলে এটাতে লাগিয়ে দেবো। তো কেমন হয়েছে কমেন্টে বলবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।